এইটা দেখো, এখানে বলা আছে স্পেরিক্যাল বল ইজ ইনফ্লেটেড অ্যাট এ রেট অফ 20 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড মানে ডিবি বাই ডিটি দেওয়া আছে। কিউবিক সেন্টিমিটার যেহেতু 20 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ ইন রেডিয়াস, তার মানে ডিআর বাই ডিটি। রেট অফ ইনক্রিজ অফ রেডিয়াস মানে ডিআর বাই ডিটি বের করতে হবে। আর কি দেওয়া আছে? সারফেস এরিয়া 100 পাই দেওয়া আছে। কার? স্পেরিক্যাল বল। তাহলে স্পেয়ারের সারফেস এরিয়া কি? সারফেস এরিয়া স্পেয়ারের সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার এটা দেওয়া আছে কত? 100 পাই। তাহলে এটা থেকে আমরা রেডিয়াসটা বের করে ফেলতে পারি। 4 পাই ক্যান্সেল করলে আর স্কোয়ার ইকুয়ালস টু 25 আর আর ইকুয়ালস টু 5, রেডিয়াস পেয়ে গেলাম আমরা। আর আমাদেরকে বের করতে হবে হলো ডিআর বাই ডিটি। ডিবি বাই ডিটি জানি, তাহলে ভলিউম কি হবে? ভলিউমটা লেখো 2 পাই বাই 3 আর কিউব। সরি, স্পেয়ারের ভলিউম তো 4 পাই বাই 3 আর কিউব। 4 পাই বাই 3 আর কিউব, 4 পাই আর কিউব বাই 3 বা 4 বাই 3 পাই আর কিউব। এটা হলো স্পেয়ারের ভলিউম। তাহলে এটা থেকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি স্পেয়ারের ভলিউম। কেন এটা নিয়েছি? দেখ, আমাদের ডিবি বাই ডিটি দেওয়া আছে আর ডিআর বাই ডিটি বের করতে হবে। তাহলে ভিটা জানা থাকলে ডিবি বাই ডিআর বের করতে পারবো আমরা। এখন এখান থেকে ডিবি বাই ডিআর বের করি। 4 পাই বাই 3 হলো কনস্ট্যান্ট, আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে হবে 3 আর স্কোয়ার, ক্যান্সেল আউট করলে হবে 4 পাই আর স্কোয়ার। এটা হলো ডিবি বাই ডিআর। তাহলে ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিবি ইন্টু ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিআর, ডিবি বাই ডিআর। তাহলে ডিআর বাই ডিবি হলো 1 বাই 4 পাই স্কোয়ার। আর ডিবি বাই ডিটি যদি হয়, স্যার হ্যাঁ বলো। ডিবি বাই ডিআর 4 পাই আর স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা, না বুঝছি। ডিফারেন্সিয়েট করো। আর এর ভ্যালু 5 বসাই আমি উপরে, আর এর ভ্যালু 5 বসাও। সরি, ডিআর বাই ডিটি 1 বাই 4 পাই, আর এর জায়গা হবে 5 স্কোয়ার ইন্টু 20। ক্যালকুলেট করো, 1 বাই 5 পাই হয়ে যাবে। ক্যান্সেল করলে সিম্পলিফাই করো। দেখো এটা দেখো, বেজ ক্লোজ রেক্টেঙ্গুলার বক্স, স্কোয়ার সাইড, সাইড হলো এক্স করে সাইড আছে, স্কোয়ার বেস, হাইট হলো 8। আচ্ছা ফাইন, বলছে সাইড অফ দ্য স্কোয়ার বেস ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট। তার মানে ডিএক্স বাই ডিটি দেওয়া আছে, ডিএক্স বাই ডিটি দেওয়া আছে 0.05 সেন্টিমিটার পার সেকেন্ড। ডিএক্স বাই ডিটি দেওয়া আছে। ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য ভলিউম। রেট অফ ইনক্রিজ অফ ভলিউম মানে ডিবি বাই ডিটি বের করতে হবে। Rate of increase of the volume, total surface area when the total surface area of the box is at the find the rate of increase of volume, dB by dt বের করতে বলেছে। increase of volume, total surface area when the total surface area box হলো এত। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া যদি বলি আমরা, ক্লোজ বক্স তো, তাই না? তাহলে টোটাল সারফেস এরিয়া আসো, টোটাল সারফেস এরিয়া। তাহলে আমরা এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হলো এখানে এক্স স্কোয়ার ইন্টু 2, দুই পাশে আছে। আর বক্সের হাইট হলো 8, একটা সাইড এক্স, তাহলে এক্স ইন্টু 8 হলো 8x, এরকম সাইড হলো 4টা। এবং এই টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে কত? খুব ভালো করে দেখো, টোটাল সারফেস 210 দেওয়া আছে। তাহলে 2x স্কোয়ার এখানে হলো 32x, 2x স্কোয়ার 32x। তাহলে আমরা যদি এক্স থেকে নিয়ে আসি,
তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার 16x 105, এক্স স্কোয়ার 16x 105। তাহলে আমরা যদি এটা ছোট করি, তাহলে এক্স স্কোয়ার 21x 5x 105, এক্স কমন নাও, আচ্ছা এক্স আর নেগেটিভ হতে পারবে না, এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু 5 আসলো। তাহলে কি বলছে, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য ভলিউম। তাহলে ভলিউমটা কি হবে, ভলিউমটা হবে বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু 8x স্কোয়ার। তাহলে ডিবি বাই ডিএক্স, ডিবি বাই ডিএক্স হলো 16x। তাহলে আমাকে বের করতে হবে ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি। ডিবি বাই ডিএক্স হলো 16x আর ডিএক্স বাই ডিটি হলো 0.05, 0.05। আর এক্স এর জায়গায় আমরা 5 বসাবো, এক্স যদি 5 বসাই 16 ইন্টু 5 ইন্টু 0.05, 80 ইন্টু 0.05, 400, তার মানে 4 আসবে ডিবি বাই ডিটি। দেখো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কারো, একটু দেখো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আরে বাবা একটু বেশি চলে যায়। স্মল চেঞ্জ ইন এক্স অথবা approximate or small change in area. এই ডেল এক্স বলতে স্মল চেঞ্জ বোঝাচ্ছে, স্মল or approximate change, approximate change in x। তাহলে ডেল ওয়াই হবে স্মল or approximate change in y। ডেল ওয়াই, ডেলটা দেখো আমরা জাস্ট ওয়ানের মতো লিখি। ভিডিও অফ করো। আরে বাবা, হ্যাঁ ডেল এক্স, ডেলটা কিভাবে লিখবা দেখো, বাংলায় যে এক লেখে না, এই যে বাংলা এক, জাস্ট এখানে মাথাটা বাড়িয়ে দিবে এইভাবে, বাংলায় এক লেখো, জাস্ট এখানে মাথাটা বাড়িয়ে দাও, ডেল এক্স, এই এখান থেকে নিয়ে এই ডেল এক্স। তাতে অসুবিধা হলে এইভাবে লিখবো, ট্রায়াঙ্গেল দিয়ে লিখলে হবে, ঠিক আছে? ওইটা লিখতে অসুবিধা হলে এটা লিখতে পারো। ট্রায়াঙ্গেল দিয়ে লিখি, হ্যাঁ লেখো, অসুবিধা নেই। এটা এই ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাপ্রক্সিমেট টু ডিওয়াই বাই ডিএক্স বলে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ডেল ওয়াই ইকুয়ালস টু হলো ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স। এটা আমাদের কাজে লাগবে। আমি যদি ডেল এক্স জানা থাকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স করে ডেল এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ডেল ওয়াইটা পাবো। অর্থাৎ স্মল চেঞ্জ ইন এক্স জানা থাকলে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স মাল্টিপ্লাই করলে আমরা স্মল চেঞ্জ ইন ওয়াইটা পাবো। অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এক্স থেকে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ওয়াই বের করতে জন্য আমরা এটা ইউজ করব। ডেল ওয়াই ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স। কোথায় থেকে আসলো? এখান থেকে আসলো। এটা জানলেই হবে, বক্সে যেটা লিখলাম। তারপরে আসো পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স, পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স। ইন এক্স এটা হলো ডেল এক্স বাই এক্স ইন্টু 100।
del x by x into 100, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্স চলে আসবে। আচ্ছা, আপাতত এটুকু জানলে আমরা শুরু করতে পারছি। হ্যাঁ, তাহলে এগুলো একটু কপি করো, তারপর আমি সিরিয়ালি কয়েকটা ম্যাচ করে দিচ্ছি। 135 এগুলো করে দিচ্ছি বেসিক্যালি আমি, তোমরা একটু কপি করে নাও এটা। হ্যাঁ, শুরু করতে পারি আমি। নাম্বার 1 থেকে স্পেস আছে নিচে যথেষ্ট। নাম্বার 1 এ দেওয়া আছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন দ্য এরিয়া অফ এ সার্কেল, approximate change in area of a circle when the radius increases from this and that. আচ্ছা ঠিক আছে, approximate change in area, approximate change in area মানে del a, approximate change in area। আচ্ছা, del a বের করতে হবে। আচ্ছা ফাইন, এখন আমাদেরকে কি আছে, when the radius increases from 3 cm, radius increases মানে কি, small change in radius, রেডিয়াসটা চেঞ্জ হয়ে 3 সেন্টিমিটার থেকে 3.04 হয়েছে, তার মানে কি খুব স্মল চেঞ্জ হয়েছে, এই জন্য আমি ডেল আর বলছি। তার মানে 0.04 চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ হয়েছে। চেঞ্জ মানে ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। বলো এটা কয় নাম্বার করলেন? নাম্বার 1। নাম্বার 1 কিছুই না, এখানে লিখলাম ডেল এ মানে বের করতে হবে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া। যদি স্মল চেঞ্জ ইনক্রিজ ইন রেডিয়াস যদি এরকম হয় 3 থেকে 3.04 হয়, কতটা ইনক্রিজ করলো, 3.04 মাইনাস 3.04 ইনক্রিজ করেছে, এত সেন্টিমিটার ইনক্রিজ করেছে। অর্থাৎ রেডিয়াস যদি এত সেন্টিমিটার ইনক্রিজ করে তাহলে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এরিয়াটা কতটুকু চেঞ্জ হবে, এটা হলো কথা। কার এরিয়া? অফ এ সার্কেল। হ্যাঁ, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া অফ এ সার্কেল। আচ্ছা ফাইন, তাহলে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, বলো। স্যার এখানে রেডিয়াসটা ডিক্রিজ করলে তো মাইনাস সাইন হতো, তাই না? একটা মাইনাস সাইন ইউজ করবো আমরা, একটা মাইনাস সাইন ইউজ করবো। হ্যাঁ, চেঞ্জ ইনক্রিজ হোক ডিক্রিজ হোক আমরা ডেল আর দিয়ে বুঝাবো, আর একটা মাইনাস সাইন ডিক্রিজের জন্য ইউজ করবো। হ্যাঁ ঠিক আছে, এখানে এরিয়া মানি হলো সার্কেলের এরিয়া হলো পাই আর স্কোয়ার, সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, তাহলে ডি এ বাই ডি আর করতে পারি, ডিফারেন্সিয়েট করি আমরা। ডি এ বাই ডি আর হলো 2 পাই আর, ডি এ বাই ডি আর 2 পাই আর। তাহলে ঠিক এটার সাথে মিল করে দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি ডেল এক্স জানি, ডেল এক্স দিয়ে আমি কি করেছি, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স করে আমি কি ডেল ওয়াই পেয়েছি। ঠিক একইভাবে আমি যদি এটা লিখি, আমাকে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া বলছে, আমি যদি লিখি ডেল এ ইকুয়ালস টু ডিএ বাই ডি আর ইন্টু ডেল আর, তাহলে তো লেখা যায় ডেল এ ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া ডেল এ ইকুয়ালস টু ডিএ বাই ডিআর ইন্টু ডেল আর। ডেল আরটা কত? 0.04, ডিএ বাই ডিআর কত? 2 পাই আর, বসায় দাও। ডিএ বাই ডিআর হলো 2 পাই আর, আর ডেল আরটা হলো 0.04, এন্ড রেডিয়াসটা বসাই দিতে পারি। রেডিয়াস কত? 3 ছিল, অরিজিনাল রেডিয়াস ছিল 3, তাহলে ডেল এ হলো 2 পাই ইন্টু 3 ইন্টু 0.04, তাহলে 0.24 পাই ডেল এ। তারপরে নাম্বার 3 তে আসো। ওয়ানটা দেখো, খুব ভালো করে বুঝার চেষ্টা করো, প্রথম কয়েকটা ভালো করে বুঝলে এরপর বাকিগুলো সমস্যা হয় না। ডেল আর মানে স্মল চেঞ্জ, চেঞ্জটা কত? 3 থেকে 3.04, কতটুকু চেঞ্জ হলো? 0.04 সেন্টিমিটার। আর সার্কেলের যদি রেডিয়াসটা এই পরিমাণ চেঞ্জ হয় তাহলে আমাদের এরিয়াটা তো কিছু চেঞ্জ হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য স্মল চেঞ্জ ইন এরিয়া, ডেল এ বের করতে হবে, অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া। যদি রেডিয়াসটা এই পরিমাণ চেঞ্জ হয় তাহলে হোয়াট উড বি দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া, ডেল এ বের করতে হবে। আমরা সার্কেলের এরিয়া জানি পাই আর স্কোয়ার, ডিএ বাই ডিআর বের করো, তাহলে ডেল এ ইকুয়ালস টু ডিএ বাই ডিআর ইন্টু ডেল আর। ওই বক্সে যেটা দেওয়া আছে এটা মাথায় রাখবা, ডেল ওয়াই ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স যদি হয়, তাহলে ঠিক একইভাবে ডেল এ ইকুয়ালস টু লিখতে পারি আমরা ডিএ বাই ডিআর ইন্টু ডেল আর। ডেল আরটা বসিয়ে দাও, আর এর ভ্যালু বসাও, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া ডেল এ পেয়ে যাচ্ছি। আমি নাম্বার 3টাও করে দিচ্ছি। নাম্বার 3 দেখো, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন এরিয়া হোয়েন এক্স চেঞ্জেস ফ্রম 9 সেন্টিমিটার থেকে 8.9, এখানে ডিক্রিজ হয়েছে।
নাম্বার 3 তে ডিক্রিজ হয়েছে, এক্স চেঞ্জেস ফ্রম, তার মানে ডেল এক্স কতটুকু চেঞ্জ হয়েছে, -9 মাইনাস, আমরা 8.98 থেকে দিতে পারি। আচ্ছা, 8.98 মাইনাস 9, হ্যাঁ ডিক্রিজ করেছে এখানে 9 থেকে, অরিজিনালি ছিল 9, ডিক্রিজ করে 8.98 আসলো, তাহলে 8.98 মাইনাস 9 মাইনাস 0.02 আসতেছে, স্মল চেঞ্জ ইন এক্স। আমাদেরকে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ওয়াই বের করতে হবে, ডেল ওয়াই বের করতে হবে। তাহলে আমরা ওয়াইটা দেখি কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে হলো 4√x প্লাস 3x স্কোয়ার, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করি আমরা, 4 হাফ এক্স মাইনাস হাফ প্লাস 6x, বা এখানে 2x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 6x, বা dy বাই dx সমান সমান 2/√x প্লাস 6x, এটা হলো dy বাই dx। তাহলে আমাকে বের করতে হবে ডেল ওয়াই হলো, ওয়াই এর ইকুয়েশন কি? রাখো, dy বাই dx হলো ইন্টু ডেল এক্স। হ্যাঁ বলো, ওয়াই এর ইকুয়েশন মানে স্যার y ইকুয়ালস টু 4√x প্লাস 3x স্কয়ার। কেন স্যার 4√x কেন? দেওয়া আছে তো বইতে, বই দেখো না, কোশ্চেন দেখো। স্যার নাম্বার 2 না এটা? নাম্বার 3 করছি আমরা, নাম্বার 3। 1 3 5 করলে বাকি 2 4 তোমরা করতে পারবা, এবং তাই করবা। আমি 1 3 5 করে দিব, তোমরা 2 4 করবা। 5টা যদি বুঝে যাও তাহলে আর বাকিগুলো সমস্যা হবে না। এটা বুঝে নাও, এই 5টা খুব ভালো করে বুঝবো আজকে। এখানে কোনো প্রবলেম থাকলে বলবা। স্মল চেঞ্জ ইন এক্স দেওয়া আছে আর স্মল চেঞ্জ ইন ওয়াই বের করতে বলেছে, তাহলে ওয়াই থেকে ডিওয়াই বাই ডিএক্স, আর ডিওয়াই বাই ডিএক্স এর সাথে ডেল এক্স মাল্টিপ্লাই করলে আমরা ডেল ওয়াই পাচ্ছি। তারপরে ভ্যালু বসিয়ে দিতে পারি, এক্স এর অরিজিনাল ভ্যালু বসাতে পারি 9, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স। ডিওয়াই বাই ডিএক্স তো আমরা পেয়েছি 2/√x, হ্যাঁ 2/√x প্লাস 6x ইন্টু ডেল এক্স কত, মাইনাস 0.02, এক্স এর জায়গায় 9 বসার পরে। হ্যাঁ দেখো, অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ওয়াই, হ্যাঁ এটা হলো আমি 5টা দেখাচ্ছি, তারপরে তোমরা 2 এবং 4 করবা। স্যার বলো। স্যার এখানে ডিক্রিজ হচ্ছে দেখে অ্যানসার আগে একটা মাইনাস সাইন, হ্যাঁ ওই যে মাইনাস আসবে, এই যে ডেল এক্স তো আসছে 8.98 মাইনাস 9.02 আসবে, মাইনাস 0.02। হ্যাঁ তাহলে নাম্বার 5টা দেখাচ্ছি আমি। y দেওয়া আছে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y, ওই যে একই জিনিস, x ইনক্রিজেস x ডিক্রিজেস। 5 এর 1 ডেল x হলো ইনক্রিজ করেছে, তার মানে 3.01 মাইনাস হলো 0.01 ইনক্রিজ করেছে। অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y মানে ডেল dy বাই dx থেকে আছে, ডেল y ইকুয়ালস টু হলো 72 প্লাস x স্কয়ার, 72 plus x squared to the power half dy by dx into 2x, 2 cancel, 3x
প্লাস এক্স স্কোয়ার। এটা ডেরিভেটিভ আমাদের কি বের করতে হবে? অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন ওয়াই, তার মানে ডেল ওয়াই করতে হবে। dx into del x, dx কত 3x sin 2 plus x square into del x হলো 0.01, তাহলে x এর জায়গায় 3 বসাতে হবে। এখানে x এর জায়গায় 3 বসাতে হবে। x3 হলে del y হবে 3 to 3 7 into 3 square 0.01 ক্যালকুলেট করে যা আসে ফাইভ তুলে দেখো del x 2.99 minus 3 del x dx যাই হবে dy by dx, এখানে যাও তাই হবে del y dy by dx del x 3x x square into আর x এর জায়গায় আমরা 3 বসাবো। দেখো ক্যালকুলেট করো